আফগানিস্তান একটা মুসলিম দেশ। মুসলিম দেশ হিসেবে তারা আমাদের ভাই, আমরা তাদের ভাই। মহাগ্রন্থ কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। সারা দুনিয়ার মুসলিম জাতি একে অপরের ভাই। ফাসলিহু যাতা বাইনা আখওয়াইকুম। সুতরাং তোমরা তোমাদের মুসলিম ভাইদের ব্যাপারে সবসময়ের জন্য পরস্পরের কল্যাণ কামনা। একজন মুসলমান হিসেবে আমি চাই, আপনি চান, আমরা চাব অন্য মুসলমান ভাই সেও যেন কল্যাণের পথে, নাজাতের পথে, আল্লাহ রাসূলের পথে এগিয়ে যেতে পারে। দ্বীনের পথে এগিয়ে যাওয়ার জন্যে এক মুসলিম আরেক মুসলিমকে উপদেশ দেওয়া, সহযোগিতা করা, এটাই আসলে মুসলমানের মূল ইমানি দায়িত্ব। হাদিস শরীফে নবীজি ইরশাদ করেছেন, আল মুমিনু মিরাত আল মুমিন। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। আফগান জাতি নিঃসন্দেহে বীরের জাতি। আফগান জাতি এমন একটা জাতি, যুগ পরম্পরায়, কাল পরম্পরায়, হাজার হাজার বছরের ইতিহাস যেটা প্রমাণ করে অতীতের ইতিহাসের কোনো দিন, কোনো সময় আফগান জাতি কোনো বিশ্ব শক্তির সামনে নতি স্বীকার করেনি। আমরা জানি ঊনবিংশ শতকে ব্রিটিশ সাম্রাজ্য যখন দুনিয়া ব্যাপী ছিল, বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। তাদের শাসন এলাকা, দেশটা এত বড় ছিল যে এই দেশের এক এলাকায় দিন আর এক এলাকায় রাত। কোনো না কোনো এলাকায় সূর্য দেখা যেত। এই জন্য বলা হয় যে ব্রিটিশ সাম্রাজ্য এত বিশাল সাম্রাজ্য, যে সাম্রাজ্যে কোনো সময় সূর্য অস্ত যায় না। সেই ব্রিটিশ জাতি আফগানিস্তান দখল করেছিল, জবরদখল। আর এই আফগান জাতি তাদের ইমানের বলে বলিয়ান হয়ে সেই ব্রিটিশ জাতির মোকাবিলা করে সামনাসামনি সম্মুখ ফ্রন্টে মোকাবিলা করে, যুদ্ধ করে, প্রতিরোধ করে ব্রিটিশ জাতিকে আফগানিস্তান থেকে তাড়িয়ে দিয়েছিল। আপনারা জানেন বিগত শতাব্দীর শেষ দিকে, বিংশ শতাব্দীর, দুনিয়ার আরেকটা সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন, সেটাও ব্রিটিশের চাইতে কম ছিল না। তারা আফগানিস্তান দখল করেছিল। এই আফগান জাতি আবার রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে রাশিয়াকে আফগানিস্তান থেকে বিদায় করে দিয়েছিল। রাশিয়ার বিদায়ের পরে একবিংশ বর্তমান শতাব্দীর শুরুর দিকে আবার বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা, সে ন্যাটোভুক্ত দুনিয়ার আরো অনেকগুলো রাষ্ট্র শক্তিকে একত্র করে আমেরিকা এবং ন্যাটো বাহিনী যৌথভাবে আবার আফগানিস্তান দখল করেছিল। আফগানরা 20 বছর আমেরিকার সাথে যুদ্ধ মোকাবিলা, সম্মুখ যুদ্ধে আমেরিকাকে, যেটাকে বলা হয় গরু পিটা পিটিয়ে এমনভাবে নাজেহাল করেছিল, রাতের বেলা আমেরিকা না বলে
পালিয়ে লেজ গুটিয়ে আফগানিস্তান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। গেল মাস আগস্ট মাসের 15 এই তারিখে সর্বশেষ আমেরিকা তার শেষ সৈন্য, তার সব কিছু এখানে ফেলে রেখে ছেড়ে দিয়ে সে আফগানিস্তান থেকে বিদায় হয়ে যেতে বাধ্য হয়েছিল। কথাগুলো এজন্য বলছি, ব্রিটিশের আগে আপনারা এটাও জানেন, বিশ্ববিজয়ী বীর আলেকজান্ডার দি গ্রেট, আলেকজান্ডার যখন ভারতবর্ষ দখল করেছিল, এই আফগানিস্তানের ভিতর দিয়ে এসেছিল। আফগানিস্তানের খাইবার, গোলান, বোলান, খাইবার, গোলান, বোলান, এই 3টা গিরিপথ। এই খাইবার গিরিপথ, গোলান গিরিপথ পার না হয়ে ভারতবর্ষে আসা যায় না। এশিয়া মহাদেশের এই এলাকায় আসা যায় না। আলেকজান্ডার ভারতে আসার জন্য আফগানিস্তানের ভিতর দিয়ে এসেছিল, কিন্তু আফগানিস্তানে হাত দিতে সাহস করেনি। এটাও ইতিহাসের একটা অংশ যে এই জাতির গায়ে হাত দিলে থাক ভিক্ষে তোর কুকুর সামাল, এই অবস্থা। তাহলে আমরা আফগান জাতি নিয়ে, আফগানিস্তান নিয়ে এই জন্যে আজকে আলোচনা করছি, পর্যালোচনা করছি, পর্যবেক্ষণে আনছি। যেহেতু তারা মুসলিম, মুসলিম হিসাবে লা তাহাসাদু আলা তাদাবারু আলা তাবাগাজু আলা তানাজ্জাসু, নবীজি ইরশাদ করেছেন, তোমরা পরস্পরের সাথে, এক মুসলিম আরেক মুসলিমের সাথে লা তাহাসাদু, কোন রকমের হিংসা বিদ্বেষ এটা করো না। আলা তাবাগাজু, এক মুসলিম আরেক মুসলিমের উপরে আক্রমণাত্মক ভূমিকা এটা গ্রহণ করো না। ওলা তাদাবারু, এক মুসলিম আরেক মুসলিমের বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্রে লিপ্ত হইও না। ওলা তানাবাজু, কোন অবস্থাতে তোমরা মুসলমানের বিরুদ্ধে, ইমানদারের বিরুদ্ধে একজন আরেকজনের পিছনে লেগে যেও না। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, মুসলিম জাতি হিসাবে তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করো। আরেক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, মুসলিম এমন এক জাতি, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা এমন ভাবে ঐক্যবদ্ধ, সীসা ঢালা প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, মোমেন পরস্পর সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ। তাহলে দুনিয়ার যেই কোনো দেশের মুসলমান, যেই কোনো বর্ণের, যেই কোনো রঙের, যেই কোনো চেহারা, যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে যেই দেশেরই হোক আমাদের ভাই, আমরা তাদের ভাই। আমি কি বুঝাতে পেরেছি? দেখুন, মক্কা ইসলামের দাওয়াত চলছে, কত বিরোধিতা, কত নির্যাতন। মক্কার কিছু লোক সংখ্যায় নগণ্য, তারা ইসলাম গ্রহণ করেছে, তাদের উপরও মায়ের নির্যাতন, জুলুম, জীবনের ঝুঁকি। ঠিক এই সময়, একই সময়ে আবিসিনিয়ার বেলাল, জাজিরাতুল আরবের লোক, কিন্তু সুন্দর, গোরা সুন্দর। আর আবিসিনিয়া থেকে আসা বেলাল, তিনি কিন্তু আসাদুমিন আসওয়াদিন গোরাব, কাউয়ার চাইতে কালা।
আলকাতরার রঙে রং, ঠিক কিনা? সোহাইব রুমি তিনি এসেছেন রোম থেকে। এক একজন এক এক দেশ থেকে এসে সবাই যখন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী বললেন তোমরা সব একে অপরের ভাই। আল্লাহ তোমাদেরকে বলেছেন এমন ভাবে মিলেমিশে থাকো যেন সীসা ঢালা প্রাচীর। শত্রু এসে কুড়াল মারলেও শাবল মারলেও এই দেওয়ালে ফাটল ধরাতে পারবে না। এটাই ইসলাম, এটাই মুসলিম জাতির ঐক্যের ভিত্তি। বুনিয়ানুম মারসুস কোরআনে ব্যবহৃত পরিভাষা। আজকে কিন্তু মুসলমান জাতির এই অবস্থা নাই। সৌদি আরব ইয়ামানের সাথে যুদ্ধ করে নাকি আমিরাতের সাথে যুদ্ধ করে, আবার আরেক দেশের বিরুদ্ধে যুদ্ধ করে। মুসলমানে আজকে মারামারি লাগালাগি, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন আজকে এই শতাব্দীতে পৃথিবীতে যতটা দেশে যুদ্ধ চলতেছে প্রত্যেকটা কিন্তু মুসলমান দেশ। অমুসলিম একটা দেশেও কোনো যুদ্ধ আছে তাহলে বোঝা গেল অমুসলিমরা অস্ত্র তৈরি করে এই অস্ত্রটার কতটুকু অ্যাকশন, এটা দিয়ে কত দূর মারা যাবে, কত দূর পর্যন্ত মারা যাবে, এটা তো পরীক্ষা করা দরকার। এই পরীক্ষা তারা তাদের দেশে করে না। মুসলমান দুই দেশের মধ্যে মারামারি লাগাই দিয়ে ওই অস্ত্রগুলা দেয়, কে এইবার তোমরা এই অস্ত্রগুলা ব্যবহার করো, দেখি আমাদের এই অস্ত্রের হ্যান্ডঅফ কত দূর। তাইলে আজকে মুসলমান দেশগুলো ইসরায়েল, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, এই সকল সুপার শক্তি, অক্ষ শক্তি, তাদের অস্ত্র যে তৈরি করে কোন অস্ত্রের কদ্দুর ক্ষমতা, এটা পরীক্ষা করার ক্ষেত্র মুসলমান দেশগুলো। আমি কি বুঝাতে পেরেছি? তো আসুন, একটা জিনিস ভাবা হয়েছে, আমেরিকা মিলিয়ন নয়, বিলিয়ন নয়, মিলিয়ন নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন নয়, হাজার হাজার ট্রিলিয়ন মূল্যের অস্ত্র শস্ত্র, বিমান, ক্ষেপণাস্ত্র, কামান, হেলিকপ্টার, এগুলো সব আফগানিস্তানে রেখে গেছে। গনিমত কারে কয়? গনিমত বুঝেন তো? গনিমত হিসাবে আফগান জাতি এটা পেয়েছে। যুদ্ধটার নেতৃত্ব দিয়েছে তালেবান। এর আগে 1996 থেকে 2001 এই সময়টাও তালেবান রাশিয়াকে হটিয়ে দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল। সেই সময়ের যে অভিজ্ঞতা আমাদের, যেইভাবে করা দরকার ছিল, করা উচিত ছিল, তালেবানরা সেইভাবে করতে পারেনি। মানুষের অধিকার, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, মানুষের মৌলিক অধিকার, নারী জাতির অধিকার, সবল এবং দুর্বল তাদের পারস্পরিক অধিকার, আচার আচরণ, এগুলোর ব্যাপারে যেইভাবে করা দরকার ছিল এইভাবে হয়নি। আবার ইসলামী শাসন আমরা চাই, কিন্তু আপনারা জানেন ওই যে মুড়ি ভাজার যে কড়াই বা লোহার যে সাসপেন, এটা যখন টকবক করে ফুটতে থাকে, উত্তপ্ত গরম, এই সময় কিন্তু এটার মধ্যে পানি দিলে রিয়াকশন হয় নাকি? বেশি গরমের মধ্যে অনেক সময় কড়াই এটাও বাস্ট হয়ে যায়, ঠিক কিনা? বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মুসলমান হোক অমুসলমান হোক, মুসলিম রাষ্ট্র হোক অমুসলিম রাষ্ট্র হোক, বর্তমান বিশ্বটা কিন্তু গ্লোবাল ওয়ার্ল্ড সম্পৃক্ত, সম্মিলিত একটা বিশ্ব। মুসলমানেরও অমুসলিমদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে, আবার অমুসলিমদেরও মুসলমানদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে। দেখুন, বর্তমান বিশ্বে জ্বালানি, তেল, গ্যাস,
যেগুলো ছাড়া বর্তমান বিশ্ব একদিনের জন্য চলতে পারে না, 1 ঘন্টার জন্য চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়ার শতভাগ জ্বালানি গ্যাস 100 ভাগের মধ্যে 80 ভাগ মুসলমান দেশগুলোতে দিয়ে রেখেছেন। অমুসলিম দেশ অনেক বেশি, আরো অনেক বিশাল, কিন্তু বর্তমান সভ্যতা যে জ্বালানি শক্তি, ফুয়েল এটা আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন। এরপরে আসুন, উড়োজাহাজ আকাশে উড়াতে হলে, জঙ্গি বিমান উড়াতে হলে জ্বালানি লাগে নাকি? জ্বালানি ছাড়া। এরপরে জঙ্গি বিমান আকাশে উড়ে আবার নামতে হলে রাবারের চাক্কা লাগে, তা না হইলে উঠতেও পারে না, নামতে পারে কি? উঠতেও পারে না, নামতেও পারে না। শুধু ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া, এই 2টা দেশের মধ্যে আল্লাহ দুনিয়ার 80 ভাগের বেশি রাবার এটা দিয়ে রেখেছেন। এখন যদি ওরা বেশি তাল বেতাল করে, মুসলমান রাষ্ট্রগুলো এক হয়ে যদি বলে আমরা তোমাদেরকে আর তেল দেব না, তাইলে আর বিমান উড়ানো লাগবে না। যেগুলো আকাশে উড়েছে, মুসলমান এক হয়ে যদি বলে তোমাদের আকাশে উড়ন্ত অবস্থায় আমরা আমাদের রাবারের চাকাগুলো খুলে নেব, তাইলে আর নামা লাগবে না কি? তাইলে যেটা বর্তমান সমাজের জন্য সবচেয়ে বেশি জরুরি, এটা আল্লাহ মুসলমানদেরকে দিয়ে রেখেছেন। 2.5 যুগ, 30টা বছর, 10 বছর রাশিয়ার সাথে, 20 বছর আমেরিকার সাথে। আফগান ভাইয়েরা যুদ্ধ করেছে, আর যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, যেই দেশের সব অবকাঠামো শেষ, যেই দেশের সব তথ্য প্রযুক্তি শেষ, যেই দেশে গতকালের পত্রপত্রিকা যারা দেখেছেন, আফগানিস্তানের আম জনতা তারা তাদের ঘরের চেয়ার টেবিল, ল্যাপ তোষক, বাতের পাতিল, হাঁড়ি পাতিল এগুলো বাজারে উঠাইয়া 10 টাকারটা 1 টাকা হইলেও বিক্রি করে দিচ্ছে, কারণ খাওয়ার কিছু নাই, খাওয়ার কোনো অবলম্বন নাই। আর আপনারা জানেন দুনিয়ার সবগুলো দেশের অর্থ সুইস ব্যাংক, আমেরিকার বিভিন্ন ব্যাংকে রিজার্ভ হিসেবে থাকে। আফগানিস্তানের সব রিজার্ভ যা বিদেশে ছিল এগুলো তারা আটকায় ফেলেছে। কেন আটকাইছে? যে আফগানিস্তান যারা দখল করেছে তারা মুসলমান। আমরা দখল করার পরে তালেবান যখন আফগানিস্তান দখল করলো, পুরা দুনিয়া কয়েকদিন পর্যন্ত তাদেরকে পর্যবেক্ষণ করলো। তখন তালেবানরা বলেছিল যে আমরা সবাইকে নিয়ে একটা সরকার গঠন করব। আমাদের সরকারে আফগানিস্তানের সব জাতি, গোত্র, সম্প্রদায়, উজবেক, তাজিক, কাজিক, প্রত্যেকটা গোত্রের প্রতিনিধি আমরা নিয়ে সরকার গঠন করব। আমাদের সরকার হবে সার্বজনীন। এটাই তো দরকার, এটাই তো। এরপরে বললো আমরা প্রথম কেয়ারটেকার সরকার গঠন করব, অন্তর্বর্তীকালীন সরকার। এই কেয়ারটেকার সরকারে তারা এটাও বলেছিল আমাদের সরকারে প্রত্যেক জাতি, গোত্র, আর আপনারা জানেন আফগানিস্তানের উত্তর পূর্ব এলাকায় পানশির উপত্যকা, পাঞ্জে শের, 5 সিংহ। রাশিয়া যখন দখল করেছিল তখন পুরো আফগানিস্তান দখল করেছে, কিন্তু পানশির দখল করতে পারেনি। আমেরিকা যখন দখল করেছিল পুরো আফগানিস্তান দখলে নিয়েছিল, কিন্তু পানশির দখল করতে পারেনি। পুরো এলাকাটা পাহাড়, পুরো এলাকাটা, বাইরে থেকে কোনো বাহিনী গিয়ে সেখানে যে মোকাবিলা করবে এমন কোনো অবস্থা নাই। কিন্তু বর্তমান তালেবান তারা পানশির এটাকেও দখলে নিয়েছে। আর অসুবিধা কি আছে? এখন সরকার গঠন করার সময় পানশির থেকে একজন প্রতিনিধি নেওয়া দরকার ছিল কিনা বলেন? আপনারা কর। আমেরিকা যাদের ডরায়, রাশিয়া যাদের ডরায়, ভয় পায়, এখন যখন পাঞ্জশির তালেবানের দখলে আসলো, তারাও তো পাঞ্জশির থেকে
এই কেয়ারটেকার মন্ত্রী পরিষদে অন্তত 1-8 জন লোক নেওয়া দরকার ছিল, নাকি? নেয় নাই। এর তাজিক আরেকটা গোত্র, বড় যোদ্ধা, সেখান থেকে নেওয়া দরকার ছিল, কাজিক থেকে নেওয়া দরকার ছিল। তারা যেইভাবে বলেছে সেইভাবে নেওয়া দরকার ছিল। আর বর্তমান সময়টা তথ্য প্রযুক্তির যুগ, তথ্য প্রযুক্তির যুগ। আপনারা জানেন ইরানের মেয়েরা শুধু উড়াজাহাজ চালায় না, জঙ্গি বিমান চালায় ইরানের মেয়েরা, কিন্তু হেজাব, বোরকা, ইসলামী লেবাস এটা গ্রহণ করে। ইরানের মেয়েরা ক্রিকেট খেলায়, ফুটবল খেলায়, যখন মসজিদে আজান হয়ে যায় তখন পুরুষ ইরানি খেলোয়াড়রা একদিকে জামাত করে নামাজ পড়ে, আরেকদিকে মহিলা খেলোয়াড়রা জামাত করে নামাজ পড়ে। ইসলাম তো নারীদেরকে ঘরে বসে থাকতে বলেনি। কি বাযুকুম মিন বাদ, বাযুকুম আউলিয়া ও বাদ, নর নারী, পুরুষ স্ত্রী লোক একে অপরের পরিপূরক, সম্পূরক। নবীজির জামানায় আমরা দেখেছি, সেই মদিনা কেন্দ্রিক যেখানে যুদ্ধ হতো সেখানে হেজাব পর্দা রক্ষা করে মহিলারাও জেহাদে গেছে নাকি যায় নাই, তবে মহিলারা পেছনে থাকতো, পেছনে। এটারও একটা কারণ আছে, দিক আছে, সাইকোলজিক্যাল একটা ভিউ পয়েন্ট আছে, আপনারা চিন্তা করলে বুঝবেন। নবীজির আমলে ইতিহাস সাক্ষী মহিলারা রণাঙ্গনে অংশগ্রহণ করতেন, এবং ওই যে মুজাহিদ, তাদের সেবা শুশ্রূষা, যতগুলো হাসপাতাল ছিল, আর তখনকার হাসপাতালে লিভারের রুগী আসিল না ভাই, প্রেশারের রুগীও আসিল না। যুদ্ধাহত মুজাহিদ যারা যুদ্ধের ময়দানে আহত হতেন তাদের চিকিৎসা করা হতো। সেখানে মুসলিম মেয়েরা নার্স হিসাবে, নার্সিং সেবা শুশ্রূষা এগুলা করতেন। তাহলে ইসলাম এই কথা বলেনি তোমরা ঘরে বসে থাকো। কোরআন বলছে অকারনা ফি বুয়ুতিকুন্না, প্রয়োজন না হলে বাইরে হওয়ার দরকার নাই, প্রয়োজন হলে বাইরে হওয়া যাবে নাকি, তবে হিজাব পর্দা রক্ষা করতে হবে। তালেবানরা বলেছিল যে মহিলারাও সরকারি কাজে, এমনকি মন্ত্রিত্বেও তাদেরকে আমরা নেব, তবে পিছনের কাতারে, পিছনের কাতারে। এখন তারা যে কেয়ারটেকার সরকার গঠন করেছে, এটার মধ্যে আফগানের বিভিন্ন জাতিগোত্র, এদের লোক নেওয়া হয় নাই, কোনো মহিলাও নেওয়া হয় নাই। এটাতে পুরা দুনিয়া অসন্তুষ্ট, আমি নিজে অসন্তুষ্ট, সোজা কথা, সোজা কথা। কারণ ভাঙ্গাচুরে একটা দেশ, যে দেশটার কিছু নাই, এই দেশটাকে এখন রক্ষা করতে হলে সকল দলের অংশগ্রহণ দরকার আছে নাকি নাই? সকল জাতি গোত্রের অংশগ্রহণ দরকার আছে নাকি নাই? সরকারটা সার্বজনীন হওয়া দরকার, সরকারটা সব দলের মানুষ নিয়ে হওয়া দরকার। কথাগুলো আমি এই জন্যে বলছি, এখনো সময় আছে। সরকার যেটা গঠন করেছে এটা অন্তর্বর্তীকালীন সরকার, অস্থায়ী কেয়ারটেকার সরকার। সামনে পূর্ণাঙ্গ সরকার গঠন করা হবে। পূর্ণাঙ্গ সরকার যখন আফগানিস্তানে গঠন করা হবে, তখন আমরা চাই সকল দলের, সকল গোত্রের, কি সকল দলের, সকল গোত্রের, সকল এলাকার, এমনকি বিগত সরকারে যারা মন্ত্রী ছিল সেখান থেকেও 2-1 জন যোগ্য লোক আসে না, সব তো আর বোয়ালি কলমদার না, সেখানেও যোগ্য লোক আছে, সেখান থেকেও 2-1 জন প্রতিনিধি নেওয়া হবে। তাহলে প্রত্যেকটা দল গোত্র, আমার মনে হয় 50 জন মন্ত্রী যদি তারা নেয়, মন্ত্রী উপমন্ত্রী 50 জন নিলে এইভাবে পুরা দেশ, পুরা দল মত সব কভার করে নেওয়া যাবে। আর যদি তালেবান মনে করে সমুখ ফ্রন্টে যুদ্ধ করেছি, আমরাই সবকিছু করব, তাহলে কিন্তু আবার তারা ফাউল করবে, আবার তারা ভুল করবে। আফগান জাতি বড় দুর্দর্শ। এখন অবস্থাটা এমন, আমি যেই দিগদর্শন, পথ নির্দেশনার কথা বলেছি, সময় আছে,
তালেবানদের কাছে আমার অনুরোধ থাকবে, আফগানিস্তানের মুসলিম ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আফগানিস্তানে যে সরকারটা পূর্ণাঙ্গ সরকার গঠন করা হবে, সেই সরকারে সব দল, সব মত, সব গোত্র, এমনকি পূর্ববর্তী সরকার থেকে, এমনকি মহিলাদের থেকে মন্ত্রী না হোক উপমন্ত্রী, আর এমন বিভাগের মন্ত্রিত্ব তাদেরকে দেওয়া যেতে পারে যেই বিভাগের মন্ত্রিত্ব নিলে তাদের হেজাব, পর্দা এটা রক্ষা করতে কোনো অসুবিধা না হয়। তাহলে সরকারটা কি হবে? সার্বজনীন হবে। আর সার্বজনীন সরকার যদি না হয় তাহলে বিশ্বের অমুসলিম দেশ তো দূরের কথা, অনেক মুসলিম দেশও তাদেরকে স্বীকৃতি দেবে না। আর স্বীকৃতি যদি না দেয় তাহলে আন্তর্জাতিকভাবে তারা ধীরে ধীরে কর্নার হয়ে যাবে, কোণঠাসা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কথাগুলো এই জন্যে বলছি যে আফগানিস্তান আমাদের আশা ভরসার মূর্ত প্রতীক। আফগানিস্তান এমন একটা দেশ, এমন একটা এলাকা, আফগান জাতি এমন এক জাতি, এই যে মঙ্গোলিয়া থেকে বব্বর হালাকু খান সে যখন বাগদাদ দখল করতে গিয়েছিল, আফগানিস্তানের উত্তর এলাকা পার হয়ে গিয়েছিল। আলেকজান্ডার ভারতবর্ষ দখল করেছে, আফগানিস্তানের ভিতর দিয়ে এসেছে, কিন্তু আফগানিস্তানে হাত দেয় নাই। আজকে আমেরিকা হাত দিয়েছে, তাদের হাত পুড়ে গেছে। রাশিয়া হাত দিয়েছে, তাদের হাত পুড়ে গেছে। আফগান জাতি, আফগান জনগণ, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। তারা আমাদের ভাই, তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা চাই আফগানিস্তান টিকে থাকুক। আমরা চাই আফগানিস্তানে এমন একটা সরকার গঠন করা হোক যেই সরকারকে মুসলিম অমুসলিম সবাই মিলে সমর্থন করার মতো একটা অবস্থান। এটা থাকা কি দরকার নাকি দরকার না? এখন তালেবানরা যদি মনে করে কাউকে নেব না, আমরা একলা এসব, তাইলে কিন্তু তালেবানদেরকে ধরার জন্য আর আমেরিকা থেকে রাশিয়া থেকে আসা লাগবে না, ভিতরে ধরার মতো। কি ওই যে আগেই বলছি, বিভিন্ন গোত্র এবং এক একটা বারুদের চেয়ে বেশি গরম, এক একটা গোত্র, প্রত্যেকটা দুর্দর্শ যোদ্ধা, তাহলে নিজেরা যুদ্ধ লেগে যাবে। আর নিজেরা গোত্রে ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি, এটা যদি শুরু হয়ে যায় তাহলে অবস্থাটা হবে ওই যে বিড়াল দুইটা মিলে পিঠা চুরি করেছিল গৃহস্থের ঘর থেকে। এবার এক বিড়াল বলে, আমি ঢাকনা তুলে ধরেছি, তুই পিঠা কামড়ায় বের করে এনেছিস, আমি যদি ঢাকনা তুলে না ধরতাম তুই তো পিঠা কামড়িয়ে বের করে আনতে পারতিস না। আবার যেই বিড়াল কামড়ায় এনেছে সে বলে, তুই ঢাকনা তুলে ধরে রাখলে আমি যদি কামড়ায় না আনতাম তাহলে পিঠা সেখানেই থেকে যেত। এখন ও বলে এই জন্য আমাকে বেশি দিতে হবে, ও বলে এই জন্য আমাকে বেশি দিতে হবে। ভাই লেগে গেছে। ও বিড়ালের ঝগড়া দেখছেন তো, কি বিদ্যুটে কিম্বুত কি চোখ বড়, পশমগুলা খারাপ, একটা আরেকটাকে যেইভাবে। বান্দরে কিন্তু দূর থেকে গাছে থেকে তামসা দেখতেছিল, লাগুক। ওরা যখন ভালো করে লাগবে তখন আমরা গিয়ে পিঠাটা নিয়ে এসে খেয়ে ফেলবো। ঠিক আফগানিস্তানে যদি এখন সার্বজনীন একটা সরকার গঠন করা হয় তাহলে কেউ কিছু করতে পারবে না। আর যদি নিজেরা ঝগড়া করে আর এইভাবে পিঠা নিয়ে কাড়াকাড়ি করে, ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করে, তাহলে কিন্তু বান্দর বাইরে থেকে আসা লাগবে না। আফগানিস্তানের ভিতরে বহু বান্দর আছে, ঠিক কিনা? আমেরিকা নাই, কিন্তু আমেরিকার চাই। আমেরিকাপন্থী লোক আছে না নাই? রাশিয়াপন্থী লোক আছে না নাই? তারা চাবে যে বৈরাগী লাগলো রে ধুমাধুম, গাছের আগা মুসির ডাঙ্গায় পাগলা গেছে ঘুম, বৈরাগী লাগলো রে ধুমাধুম। এমনভাবে এখানে আবার একটা হজবরল অবস্থার সৃষ্টি হয়ে যাবে, তখন আর আফগানিস্তানের অস্তিত্ব থাকবে না। কোনখানে তালেবান, কোনখানের ক্ষমতা কোথায় যাবে এটাকে খুঁজে পাওয়া যাবে না, এমন একটা লক্ষণ আমি দেখতে পাচ্ছি। যার জন্য আমি কথাগুলো বলেছি। আপনারা কি আমার উপরে রাগ করেছেন? এই জন্য বলেছি, আফগানিস্তান একটা মুসলমান দেশ, মুসলমান জাতি, একটা বীরের দেশ, বীরের জাতি। আর নবীজি হাদিসে বলেছেন, ইমাম মাহাদি যখন আসবেন
তখন প্রথম যেই দলটা লা ইলাহা ইল্লাল্লাহর কালো পতাকা নিয়ে হেজাজ জজিরাতুল আরবের দিকে আসবে, সেই দলটা খোরাসান থেকে আসবে। এই খোরাসান কিন্তু আফগানিস্তানের একটা প্রদেশ। কি? আফগানিস্তানের একটা প্রদেশ। আমি জানি না তালেবানদেরকে গত 30 বছর আল্লাহ সেই ট্রেনিং দিছে কিনা। আমি আশা করি এইটাই সেই ট্রেনিং। আপনারা ইমাম মাহাদি সেই মুজাহিদ বাহিনীর লোক। আপনাদের কাছে অনুরোধ করি, তালেবান ভাইদের কাছে, দায়িত্বশীল ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা এই কেয়ারটেকার সরকার এইটার আওতায় একটা পূর্ণাঙ্গ সরকার গঠন করুন। সেই সরকারে আফগানিস্তানের সব দল, সব মত, সব গোত্র, সকল দল, সকল মত, সকল গোত্রের লোক আপনারা নেন, নিয়ে সরকারটাকে পূর্ণাঙ্গ একটা সরকার গঠন করেন। তাইলে আপনারা পুরো বিশ্বের স্বীকৃতি পাবেন। মুসলমান দেশগুলোর মধ্যেও 3-4টা ছাড়া 57টা মুসলমান দেশের একটা মুসলমান দেশে এখন পর্যন্ত সব এইভাবে বসে আছে। ঠিক কিনা বলেন? অমুসলিম তো দূরের কথা, মুসলমান দেশগুলো আপনাদেরকে স্বীকৃতি দেবে না, দিতে সাহসও করবে না। ঠিক কিনা বলেন? দেবে না, দিতে সাহসও করবে না। আপনারা সার্বজনীনতা অবলম্বন করুন। এবার আসুন আপনাদের সামনে একটা হাদিস আজকের আলোচনার প্রেক্ষাপটে। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু